আমরা প্রতিবেদনটি দেখছিলাম, যেমন বলতে গেলে গত 8 মাসে কি এমন বাংলাদেশে পরিবর্তন আসলো যার ফলে আপনারা এতটা ইনভেস্ট বাংলাদেশে করছেন? দেখেন, আমরা এখানে আসার আগে আমাদের কিছু রিসার্চ টিম এসেছিল। তারা এসে চেক করেছে আগে বিফোর 5th of August আর আফটার 5th of August যে চেঞ্জটা মনে করেন অফিসিয়াল ডকুমেন্টস সব কিছু করার জন্য যে প্রসেসিংটা আগে ছিল। যেরকম আমি একটা বলি, আমাদের যেরকম আপনার ট্রেড লাইসেন্স করতে যে সময়টা নাই, আর যেটা এটা ইম্পসিবল আমাদের জন্য ট্রেড লাইসেন্স করা 5 মিনিটের ব্যাপার। এখানে মাস ট্রেড লাইসেন্স এটা একটা অফিসে যেতে হয়, ডিফারেন্টভাবে রিকোয়েস্ট করতে হয়, ওগুলো অনেক চেঞ্জ হয়েছে। আমি এসেছি গত নভেম্বরে এসেছিলাম সেখানে, সেখানেও আমি 2 মাস থেকে গেছি, থেকেও কিছু প্রবলেম ফেস করেছি এসব। তারপরে আমি বিডাতে গেছি, বিডার সাথে আমার আলাপ হয়ে যায়, বিডার মেম্বার আজিজ সাহেবের সাথে আমার কথা হয়েছে, আরও কিছু ডিরেক্টরদের সাথে কথা হয়েছে। দে ওয়ার ভেরি কোঅপারেটিভ উইথ মি। ওনারা আমাদেরকে অ্যাসিওর করেছেন যে ইনশাল্লাহ উই উইল হেল্প ইউ। তো সেই হিসাবে, এবং আমি অনেক আমার এর আগেও কিছু, আমার আসার কয়েকদিন আগেও কিছু আমার আমেরিকান ফ্রেন্ডসরা এসে দেখে গেছে যে কি প্রসেসিংটা কি চেঞ্জ হয়েছে কিনা। এখন অনেক চেঞ্জ হয়েছে, যার জন্য আমাদেরকে ইন্সপায়ার করেছে এখানে আসার জন্য আর ইনভেস্ট করার জন্য। আর বিনিয়োগের ক্ষেত্রে যদি বলা যায় যে হাসপাতাল, স্বাস্থ্য খাত কেন বেছে নিলেন? দেখেন, আমরা বোর্ডটা যখন মিটিং করছিলাম, ফার্স্ট অফ অল আমাদের কিছু রিপোর্ট আছে আমাদের কাছে যে বাংলাদেশ থেকে কত বিলিয়ন ডলার ভারতে, থাইল্যান্ডে আর ডিফারেন্ট কান্ট্রিজে যায় এই মেডিকেল খাতে। এটা যদি আমরা আমাদের দেশে রাখতে পারি, আমাদের ফরেন কারেন্সির কিন্তু অনেক রিজার্ভ বাড়ে। তো সেটা, এবং আমরা যেভাবে চাচ্ছি হসপিটালটাকে এখানে গ্রো করার জন্য, আমার মনে হয় আমাদের দেশে এই হসপিটাল হয়নি কখনো, এবং আমরা ভালো সেবা দিতে পারবো বাঙালিদেরকে, যেটা আমাদের মূল লক্ষ্য। আপনারা এত ইনভেস্ট করছেন, তাই আসলে আমাদের দর্শকদের একটা আগ্রহ তো রয়েছে। তো এত ইনভেস্টমেন্ট করার পরে একটা রিটার্নিং এর ব্যাপার তো আছে, তো সেই ব্যাপারে সব ব্যবসায় কিন্তু একটা রিটার্নের ব্যাপার আছে। আমরা জানি এটা রিটার্ন হবে, কেননা আপনাদের যদি রিপোর্ট থাকে আপনারা জানবেন যে বাংলাদেশ থেকে কত টাকা বিদেশে যাচ্ছে এই মেডিকেল খাতে। যদি এটাই আমাদের খাতেও আসে কিছু, এটা 20% আসে, দ্যাটস আ লট অফ মানি। ঠিক না? তো সেই হিসাবে কেন না আমরা অ্যাজ এ বিজনেসম্যান, আমাদের যে চেয়ারম্যান, হি ইজ আ ফিলান্থ্রপিস্ট। ইফ ইউ উইকিপিডিয়া হিম, ফ্র্যাঙ্ক জাও, হি ইজ আ ওয়েল নোন ফিলান্থ্রপিস্ট। তো উনি কেন করবেন না, আমরা কেন করবো না বলেন? তো এটা শুধু টাকার জন্য না, এটা সেবার জন্য করছি। এই দেশে অনেক গরিব আছে, অনেক কিছু ট্রিটমেন্ট তারা করতে পারে না পয়সার জন্য। আর আমাদের এখানকার কিছু ডাক্তারস আছে যারা ম্যাল প্র্যাকটিস করে, হসপিটালস আছে যারা ম্যাল প্র্যাকটিস করে, ওটা বন্ধ করতে হবে আমাদেরকে। এটা একটা আমাদের টার্গেট। আর এই যে চিকিৎসা খাতে আসলে বাংলাদেশের মানুষজন আমরা কি সেবা পেতে যাচ্ছি, নতুনত কি আসছে? দেখেন, আমরা এই হাসপাতালটাকে মেশিন লার্নিং আর আমেরিকান এআইয়ের উপরে করব। আর আমাদের আমেরিকা থেকে ডক্টরসরা, স্পেশালিস্টরা আসবেন এখানে ট্রিটমেন্ট করবেন, যারা ওভার দ্য বর্ডার পারমিশন আছে তারা এসে করবেন, এবং এখানকার ডাক্তারদেরকে মনিটর করবে এবং হেল্প করবে। সাথে সাইমালটেনিয়াসলি উই আর গোয়িং টু টিচ দি নার্সেস হিয়ার। নার্সদেরকেও আমরা ওখান থেকে নার্সকে এনে এখানে নার্সকে টিচ করবো, জানি আমাদের পেশেন্টসরা রাইট ট্রিটমেন্ট পায়। আমাদের এখানে নার্সরা আছে, খুব ভালো নার্স আছে, কিন্তু কিছু কারণে তারা তাদের যে এক্সপিরিয়েন্সটা প্রকাশ করতে পারে না। আর এর আগে দেখেছি বাংলাদেশ না, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে আপনাদের দেখা যাচ্ছে প্রজেক্ট আপনারা করতে চেয়েছিলেন। তো কেন বাংলাদেশে আসলেন? আর বাংলাদেশে দেখা যায় আপনারা শুধুমাত্র নার্সদের ট্রেনিং করে অন্যান্য দেশে আপনি যেতে বলেছেন যে এরকম একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হবে, তো সেখানে কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হচ্ছে। তো বাংলাদেশে কেন আপনার মনে হলো যে করা উচিত? কেন না, আমি বিং এ বাংলাদেশি বাই বোন, আমি যদি আমার দেশের জন্য না করি তো কে করবে? জি, সেটা তো নিশ্চয়ই। আমরা যখন ফার্স্টে ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া নিয়ে আলাপ হয়েছিল আমাদের, তখন আমি আমার চেয়ারম্যানকে বলি যে না, ইফ ইউ ওয়ান্ট মি টু ইনভেস্ট মানি, দেন আই উড গো টু বাংলাদেশ, যেটা আমার মায়ের দেশ, বাপের দেশ, আমার দেশ, আমি ওখানে যাব।
আরেকটা দেশে আমি যাব না, তুমিও ওখানকার সিটিজেন না, আমিও ওখানকার সিটিজেন না। আমি অ্যাকচুয়ালি বাংলা পারি এবং বাঙালিদের সাথে মিশতে পারবো। আমি একটা রিক্সা উঠতে গেলে বা হেঁটে গেলেও আমার কোনো অসুবিধা হবে না, তো আমি চলাফেরা করে চলে যেতে পারবো। ইন্দোনেশিয়া and Malaysia is going to be a new country for us. So for me, Bangladesh is not a new country. আমি কেন এখানে করব না? আর আমাদের এখানকার নার্সদেরকে আমরা এখানে ট্রেনিং করাবো। আমাদের একটা নার্সিং ইনস্টিটিউট করতে চাচ্ছি আমরা, যেটা 4 বছরের একটা কোর্স থাকবে। 4 বছরের কোর্সে আমরা আমাদের আমেরিকা থেকে নার্সরা আসবেন, ওদেরকে ট্রেন করবেন, করে তারপরে আমরা যখন ওরা গ্র্যাজুয়েট হবে তাদেরকে আমরা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে নিয়ে যাব। এখন আপনি জানেন কি না জানি না, পৃথিবীতে নার্সদের অভাব অনেক বেশি হয়ে গেছে। তো এই নার্সরাই কিন্তু আমাদের দেশে অনেক ফরেন কারেন্সি আনবে। জি জি জি। এবং তারাও অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করবে। জি আচ্ছা মিস্টার রে, এই যে বাংলাদেশে তো বলছেন যে প্রশিক্ষণ দেওয়া হবে, আবার নার্সদেরও মানে বিদেশে পাঠানোর মতো অবস্থা করা হবে, তো এমন কি অবস্থা হবে যে দেশের সকল চিকিৎসা পূরণ হবে? এবং এখন যেমন বাংলাদেশিরা যেমন দেখছেন পার্শ্ববর্তী দেশে যাচ্ছে, অন্যান্য দেশের রোগীরাও কি বাংলাদেশে আসবে? দেখেন, এখন পার্শ্ববর্তী দেশে যাচ্ছে না কেউ, কিন্তু আমরা কিছু ডিপার্টমেন্টের সাথে কথাবার্তা বলেছি, যেরকম আমাদের সাথে কাইজার পার্মানেন্টে আছে, সিটি অফ হোপ আছে, মেয়ো ক্লিনিক আছে, হ্যাঁ, তারপর হার্ভার্ড মেডিকেল আছে। আমরা আলাপ করেছি যে আমাদের ওখানে ইন্স্যুরেন্স অনেক হাই, ওখান থেকে পেশেন্টসরা যদি বাংলাদেশে আসে, মনে করেন প্লেন খরচ আর এখানে সব কিছু নিয়ে তাও তাদের খরচ কম হবে, তারা যদি সেম ট্রিট পায় কেন আসবে না? তাদেরও পয়সা বাঁচে, আমরাও ফরেন কারেন্সি পাই। এখন আপনাদের আরেকটা প্রজেক্ট সম্পর্কে কথা বলে, আপনারা আমাদের কৃষিতেও অবদান রাখতে যাচ্ছেন কিছু, তো কিভাবে অবদান রাখছেন কৃষিতে, আর কি কি চেঞ্জেস আসবে এর ফলে আপনার মনে হয়? দেখেন, আমরা যে সারটা উৎপাদন করতে যাচ্ছি সেটা যে টেকনোলজিতে করব, এটা অ্যাডভান্স, ভেরি অ্যাডভান্স টেকনোলজি। আর এটার প্রোডাকশন রেট হবে 4 times হায়ার দ্যান দ্য রেগুলার ফার্টিলাইজার, আর চিপার হবে। আর আমাদের মতে দেখেন, আমরা এখানে চায়নাতে আর মালয়েশিয়াতে টেস্ট করেছি, রিপোর্ট আমরা ভালো পেয়েছি। আমার সাথে কিছু স্যাম্পল নিয়ে এসেছি, আমি ইনশাআল্লাহ এগ্রিকালচার মিনিস্ট্রির সাথে কথা বলবো। আমাকে আজিজ ভাই বলে আরেকজন ভদ্রলোক আছেন খামার বাড়ির, গতবারে আমি ওনার সাথে দেখা করে গেছি, উনি আমাকে অ্যাসিওরেন্স দিয়েছেন যতটুকু পারেন ওনারা আমাকে সাপোর্ট দেবেন। এই জিনিসগুলি কিন্তু আগে ছিল না। জি জি জি। আরেকটা ব্যাপারে বলতে চাই, এই সারের দামটা কেমন হবে, যে বাংলাদেশের মানে কৃষকরা এটা এফোর্ড করতে পারবেন কিনা? অনেক অনেক কম হবে, অ্যাটলিস্ট হাফ হবে। তো কেন এই আর উৎপাদন, আমাদের উৎপাদন গম আর চালের, ধানের উৎপাদন অনেক বাড়বে। আপনারাই দেখবেন, আমরা তো চাচ্ছি বাংলাদেশ গভর্নমেন্টকে 50 টন ফ্রি দেওয়ার জন্য। ফ্রি দিয়ে আপনারা টেস্ট করেন, টেস্ট করে দেখেন যদি আমাদের সার আপনারা যেটা ইউজ করছেন ওটার থেকে ভালো না হয়, দেন ডোন্ট give us any order, don't approve our product. আচ্ছা, এই যে সার কারখানা কি ন্যানো বেস হবে? রাইট, জি জি রাইট, ন্যানো বেস হবে। এটার সুবিধা আসলে কিভাবে পাবে বাংলাদেশের কৃষকরা এবং মানুষরা? এটা দেখেন, আমাদের যারা এটাতে আমি অত বেশি স্পেশালাইজড না, তারপরে বলি আমাদের যারা টেকনিশিয়ানস আছে, আমরা যারা এটার সাথে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত, তারা এখানকার ট্রেন করাবে। এবং আপনাদের এখানে খামার বাড়িতে অনেক এক্সপার্টস আছে কিন্তু। জি, একদম শেষ একটা প্রশ্ন করতে চাই, এই যে আপনারা যে বড় ইনভেস্ট করছেন, তো অন্যান্য ইনভেস্টররা বাংলাদেশে আসার জন্য, ফরেন ইনভেস্টমেন্টে আনার জন্য কোন কোন অবস্থার পরিবর্তন দরকার আপনার মনে হয়? আমাদের অ্যাকচুয়ালি মেন যেটা ছিল মেডিকেল খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, আর এগ্রিকালচার অনেক ইম্পর্টেন্ট। তারপরে আমরা আইটি সেক্টর আরও অনেক কিছু ইমপ্রুভমেন্ট আছে। আমরা যদি দরকার হয়, আমরা প্ল্যান আছে আমাদের ইন ফিউচার ইনশাআল্লাহ উই উইল হ্যাভ আ ইউনিভার্সিটি ইন দ্য নেম অফ হোপ ইউনিভার্সিটি, এবং আপনাদের দোয়া এবং কোঅপারেশন থাকলে নিশ্চয়ই করতে। জি, অবশ্যই আপনারা আমাদের এখানে ইনভেস্ট করবেন এবং বাংলাদেশ আরও চিকিৎসা খাতে এবং কৃষি খাতে আরও বেশি উন্নতি করবে এবং আরও বেশি ফরেন ইনভেস্টর বাংলাদেশে আসবে এবং সমৃদ্ধি হবে, এই কামনা করে আজকের মতো। থ্যাংক ইউ।